কথা রাখেনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কথা রাখেনি ধলাই জেলার জেলা শাসক, কথা রাখেনি স্থানীয় প্রশাসন, কথা রাখেনি স্থানীয় নেতৃত্ব। ফলে বাধ্য হয়ে প্রশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবিরবাসী বলেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ শিবির ছাড়বে না অসহায় শিবিরবাসীরা। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিতভাবেই গত 15 থেকে 20 দিন যাবৎ উক্ত শিবিরে খাবার দিচ্ছে না প্রশাসন। শিবিরে নেই কোনো স্বাস্থ্য পরিষেবা, শিবিরে নেই পানীয় জলের সুব্যবস্থা, জলের অপর নাম জীবন। শিবিরে সেই পানীয় জলটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছে প্রশাসন। শিবিরে কচিকাচাদের মধ্যে দেখা দিয়েছে জলবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। নেই খাবার দাবার, এক অসহনীয় যন্ত্রণা নিয়ে কোনো রকমে বেঁচে আছেন শিবিরবাসীরা। প্রসঙ্গত 7 জুলাই গন্ডাছড়া মহকুমার 30 কাঠ এলাকার কলেজ সংলগ্ন স্কুল মাঠে আনন্দ মেলার আনন্দ নিতে গিয়ে মহকুমার জগৎবন্ধু পাড়ার জনজাতি যুবক পরমেশ্বর রিয়াং কয়েকজন যুবকের মারে গুরুতর আহত হয়। তারপর 12 জুলাই জিবিপি হাসপাতালে পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু হয়। পরমেশ্বরের অকাল মৃত্যুকে মেনে নিতে পারেনি একাংশ জনজাতির লোকজন। ওই দিন সন্ধ্যায় পরমেশ্বরের মৃতদেহ গন্ডাছড়ায় পৌঁছলে জনজাতিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই দিন রাতেই সম্পূর্ণ পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা গন্ডাছড়া মহকুমার হরিপুর 6 কাঠ, 7 কাঠ, 20 কাঠ, 30 কাঠ, নারায়ণপুর, চৌমুনি বাজার এবং মনোরঞ্জন দাসপাড়ার পিছলিগাছ বাজারে একযোগে বাঙালি সমাজের বাড়িঘরে এবং দোকানপাটে হামলা, লুটপাট এবং চুরিকাণ্ড সংঘটিত করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এতে প্রায় 165 পরিবারে 446 জন বাঙালি ঘর ছাড়া হয়। 13 জুলাই গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘর ছাড়াদের গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়া হয়। উক্ত ঘটনার পর ডান বাম দলসহ মন্ত্রী টিঙ্কু রায়, সুবল ভৌমিক পরিদর্শনে আসেন এবং শরণার্থীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ মহকুমার বিভিন্ন স্থানে 4টি নিরাপত্তা ক্যাম্প তৈরি করে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে শরণার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠানো করার প্রতিশ্রুতি দিয়ে যান। সর্বশেষ ভিজিটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভিজিট শেষে শরণার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু লক্ষণীয় বিষয় হলো রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেউই তাদের প্রতিশ্রুতি রাখেনি বলে শরণার্থীদের অভিযোগ। শরণার্থীদের আরও অভিযোগ, গত 15 দিন যাবৎ শিবিরে খাবার দাবার দেওয়া বন্ধ করে দিয়েছেন প্রশাসন, বন্ধ করে দিয়েছে চিকিৎসা পরিষেবা, অমানবিক প্রশাসন পানীয় জলটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছে শিবিরে। শিবিরবাসীদের বাঁচাতে এগিয়ে আসছে না কেউ। স্থানীয় নেতৃত্বরাও নীরব ভূমিকা পালন করে চলেছেন। এক অসহনীয় যন্ত্রণা মাথায় নিয়ে নিজেদের সন্তানদের আগলে রেখে নিজেদের পয়সায় এক হাত পেট খেয়েই কোনো রকমে বেঁচে আছেন শরণার্থীরা। বাধ্য হয়ে আন্দোলনের পথে হাঁটতে চলেছে শরণার্থীরা। সোমবার মহকুমার সাংবাদিকদের ডেকে নিয়ে শিবিরে বসে একরাশ ক্ষোভ উগরে দিলেন শরণার্থীরা বিভিন্ন অভিযোগ আনার পাশাপাশি জানান, অমানবিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে যাবার প্রস্তুতি নিচ্ছে শরণার্থীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হবে না ততক্ষণ তারা শিবির ছাড়বে না। প্রয়োজনে আমরণ অনশনে যাবে 446 জন শরণার্থী। এলাকার একজন স্থায়ী বাসিন্দা গত 12/7/2024 যে গন্ডাছড়া এলাকার মধ্যে যে একটা আনন্দ মেলা নিয়ে যে একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা গন্ডাছড়া এলাকা কয়েকটি পাড়ার লোক আমরা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিবিরে উপস্থিত হয়েছি। আজ আমাদের পাড়াগুলি আছে, সেই পাড়াগুলি আমাদের একটি করে স্থায়ী ক্যাম্প দেওয়ার কথা ছিল সরকারের। ওই ক্যাম্পগুলি আমাদের দেয়নি। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলি একটি করে ঘর আমাদের দাবি, সেই ঘরগুলি যাতে আমরা পাই। আর ক্ষতিগ্রস্ত পরিবারের 100% যে আমরা দাবি করেছি সরকারের কাছে, সেই 100% যাতে আমরা সরকারের কাছে পাই। যাদের দোকান পাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে যেন সরকার বিনা সুদে ব্যাংক থেকে লোন দেয়। আর ক্ষতিগ্রস্ত আমাদের গন্ডাছড়া এলাকা ক্ষতিগ্রস্ত 165টি পরিবার শিবিরে আছে। ওই 165টি পরিবারকে যাতে সরকার বিনামূল্যে 5 বছর পর্যন্ত রেশন আমাদের দেন, রেশন মানি যাতে সরকার আমাদের ফ্রিতে দেন। যাদের গাড়ি, বাইক এবং অনেকগুলি আরও জিনিস আছে, সেগুলি যাতে আমাদের সম্পূর্ণ সরকার দেয়, এগুলি আমাদের দাবি। অনেকের পশু হত্যা হয়েছে, অনেকের গরু ছাগলও গেছে। আবার অনেক পরিবার এগুলি যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যে সরকার যে ক্ষতিপূরণ দিয়েছে, ওই ক্ষতিপূরণের মধ্যে অনেক পরিবার পায়নি। সেই পরিবারগুলিকে যাতে সরকার সঠিকভাবে তদন্তক্রমে ওই পরিবারগুলিকে সঠিক টাকা পাওয়া দেয়।
শরণার্থীদের শিবিরে খাবার দাবার সম্পূর্ণ আজ আমাদের 20 থেকে 25 দিন হয়ে গেছে, এক টোটালি বন্ধ। আমরা এখনো সরকার থেকে কোনো সাহায্য পাইনি। এই দিন থেকেও আমাদের খাওয়ান বন্ধ করে দিয়েছি। আমরা নিজেদের থেকে যেমনভাবে আমরা শিবির চালিয়ে যাচ্ছি। তাই যতদিন পর্যন্ত আমাদের শিবিরে আছি, আমরা সরকারি সম্পূর্ণভাবে যাতে সরকারের কাছ থেকে আমরা পাই। সর্বশেষ ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমার এটাই বিনম্র অনুরোধ, আপনারা সবাই ওই দুঃখের সময়ে আমাদের পাশে দাঁড়ান। আমাদের এই সংকট সময়ে আপনারা আমাদের পাশে থাকুন। উপরে উল্লেখিত যে দাবিগুলি আমরা সরকারের কাছে চেয়েছি, শেষ দাবিগুলি যাতে আমরা সরকার দ্রুত গতিতে পূরণ করে দেয়। আর যদি সরকার ওই দাবিগুলি আমাদের পূরণ না করে দেয়, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত আছি। এমনকি আন্দোলনে বা অনশনে আমরা বসতে পারি। এটাই আমার সরকারের কাছে অনুরোধ। এমডিসি এসে বললো যে তোমরা তো এখান থেকে যেতে হবে, তোমরা চলে যাও, কালকে গাড়ি আসবে তোমরা চলে যাবে সবাই সবার বাড়িতে। আমরা বললাম যে না, আমরা এইভাবে তো যেতে পারি না। কীভাবে যাব? আমাদেরকে আগে নিরাপত্তার ব্যবস্থা করেন, তারপরে আমাদের ঘরবাড়ি দেওয়ার প্রস্তুতি দিয়েছিল, কিন্তু ডিএম এখানে এসে নিজেই বলেছিল যে তোমাদেরকে এখান থেকে নিরাপত্তা এবং ঘরবাড়ি এবং বাসস্থান এবং ক্ষতিপূরণ সম্পূর্ণ দিয়ে আপনাদেরকে এখান থেকে পাঠানো হবে। এখন কেন সরকারের বা প্রশাসনের এই ভূমিকা যে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদেরকে তো ক্ষতিপূরণ দিয়েছি আমরা, তাহলে এখন তোমরা চলে যাও, বাকি ক্যাম্প করে হবে কবে? ডিএমএ একই কথা বলল। তারপরে আমরা ডিএমের কাছে রিকোয়েস্ট রাখলাম যে স্যার, আপনারা তো অনেকদিন খাওয়াইছেন, বাকি আর কয়েকদিনের জন্য আপনারা তো শুনছি ক্যাম্প হয়ে যাবে, তাহলে তো আপনারা আমাদেরকে ক্যাম্প থেকে বাড়িতে পাঠিয়ে দেবেন। তাহলে আমরা আর কয়েকদিনের জন্য সামান্য কিছু সহযোগিতা বা সাহায্য করেন, যাতে আমরা 2 মুঠো ভাত 2 বেলা খেতে পারি। হ্যাঁ, এখানে কিছু দাবি রেখেছিলাম যে আমাদের কিছু তেল মশলা আর সামান্য পরিমাণে কিছু সবজি আর শিরল বা শুকি আমাদের দিন। বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। তাই যতদিন পর্যন্ত আমাদের শিবিরে আছি, আমরা সরকারি সম্পূর্ণভাবে যাতে সরকারের কাছ থেকে আমরা পাই। সর্বশেষ ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমার এটাই বিনম্র অনুরোধ, আপনারা সবাই ওই দুঃখের সময়ে আমাদের পাশে দাঁড়ান। আমাদের এই সংকট সময়ে আপনারা আমাদের পাশে থাকুন। উপরে উল্লেখিত যে দাবিগুলি আমরা সরকারের কাছে চেয়েছি, শেষ দাবিগুলি যাতে আমরা সরকার দ্রুত গতিতে পূরণ করে দেয়। আর যদি সরকার ওই দাবিগুলি আমাদের পূরণ না করে দেয়, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত আছি। এমনকি আন্দোলনে বা অনশনে আমরা বসতে পারি। এটাই আমার সরকারের কাছে অনুরোধ। কিন্তু বিগত কিছুদিন যাব যে আমাদেরকে মেন খাবার দাবার ব্যবস্থা বন্ধ, এটা বন্ধ হয়েছে 25/8/2024 থেকে। প্রশাসন থেকে 2 জন লোক এসে আমাদেরকে বলল, ওনাদের নাম হলো ডিসিএম ওমকার নাথ আর একজন হলো দিলীপ দেববর্মা। 2 জন এসে আমাদেরকে 25 তারিখে জানালো যে তোমাদের কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ, তোমাদেরকে শুধু রেশন মানি দেওয়া হবে, চাল আর ডাল আর লবণ। আমরা তখন তাদেরকে প্রশ্ন করলাম যে স্যার, এগুলো আমরা কীভাবে খাই? এটা যদি আমরা খিচুড়ি বানিয়ে খাই, তাহলে এটাতে তেল মশলার প্রয়োজন আছে, প্লাস কিছু সবজি টবজিরও প্রয়োজন আছে। ওরা বললো না, এটা আমাদের কাছে উপর থেকে অর্ডার আছে, তার বেশি আপনাদেরকে দেওয়া যাবে না।